أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. I am Mr. Liaquat Ali translating from the Quran. I think that everybody is very well. If you like the channel, subscribe it. আজকে আমি সূরা সাদের 30 নম্বর আয়াত থেকে তরজমা করব, 31 নম্বর আয়াত থেকে তরজমা করব। এর আগে 31 নম্বর আয়াত তরজমা করেছি, কিন্তু ধারাবাহিকতার জন্য এখান থেকে করতেছি। উজকুর স্মরণ করো না, এই যখন উরিদা পেশ করা হলো, শব্দটা হলো আরদা, তিনি পেশ করেছেন। আর উরিদা মানে পেসিভ ভয়েস। যখন প্রথম পেশ দেওয়া শুরু হয় তখন বুঝতে হবে যে অনেক ক্ষেত্রে এটা হলো পেসিভ ভয়েস। এই যখন উরিদা পেশ করা হলো, আরদা মানে তিনি পেশ করালেন, আর উরিদা মানে পেশ করা হলো। আলাইহি তার কাছে, আলা মানে নিকটে, হি মানে তার। এখানে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে বিল আশি বিকালবেলা, ও সফিনাতু গুড়াসমূহ, আল জিয়াদ যেগুলো ছিল বেগবান গুড়া, মানে বিকালবেলা সুলাইমান ওয়াসাল্লামের কাছে অনেকগুলা গুড়া পেশ করা হলো। ঈদ যখন উরিদা পেশ করা হলো, আলাইহি তার কাছে বিল আশি মানে বিকালবেলা, সফিনাতু মানে গুড়াসমূহ, জিয়াদ যেগুলা বেগবান গুড়া। এটা কেমন গোড়া? বেগমান গোড়া। এটা হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ। ফাকওয়ালা তিনি বললেন, মানে সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেহেতু জবর আছে কলা তিনি বললেন, আর যদি কলু হইতো তারা বলল। ফাকওয়ালা তিনি বললেন, সুলাইমান আলাইহিস সালাম বলল, ইন্নি নিশ্চয়ই আমি, আখবাবতু তু মানে আমি, আর এই যে হুব্বান ভালোবাসা, এখানে একটা আলিফ লাগাই আখবাবতু আমি ভালোবেসেছি বেশি, ইন্নি মানে নিশ্চয়ই, আর আখবাবতু তু মানে আমি, আর একটা আলিফ লাগাইয়া অতিরিক্ত মানে আমি বেশি ভালোবেসেছি। হুব্বান মানে ভালোবাসা, হুব্বা মানে ভালোবাসা, আল খয়রি দুনিয়া সম্পদকে, খয়র মানে উত্তম বস্তু, আর এখানে দুনিয়া সম্পদ, তাহলে আমি বেশি ভালোবেসেছি দুনিয়া সম্পদকে। আনজিক্রি স্মরণ থেকে, রব্বি আমার রবের স্মরণ থেকে আমি দুনিয়ার সম্পদকে বেশি ভালোবেসেছি। মানে হলো যে উনি বিকালবেলা ঘোরা দেখতে দেখতে নামাজের সময় পার হয়ে গেল, এই জন্য তিনি বলছেন যে আমি আমার যে দুনিয়ার সম্পদ ঘোরা, মানে এটাকে আমি আল্লাহর স্মরণ থেকে বেশি ভালোবেসেছি। ইন্নি মানে নিশ্চয়ই আমি, আখবাবতু তু মানে আমি, আর এখানে আলিফ দিয়া মানে বেশি বেসেছি। হুব্বান মানে ভালোবাসা, আল খয়র মানে উত্তম কিছু, মানে দুনিয়ার সম্পদকে। আনজিক্রি রব্বি আমার রবের স্মরণ থেকে আমি বেশি ভালোবেসেছি। মানে তিনি নামাজকে পড়তে পারেন নাই, মানে ঘোরা দেখতে দেখতে, হাত্তা যতক্ষণ না তাওয়ারত সে অস্তমিত হয়েছে, বিল হিজাব মানে পর্দার আলে, সে বলতে হেন সূর্য, এখানে যদিও বলা নাই, হাত্তা যতক্ষণ না তাওয়ারত সে অস্তমিত হয়েছে, বিল হিজাব যেহেতু জবর আছে, সে অস্তমিত হয়েছে। সে বলতে এখানে সে অস্তমিত হয়েছে, এখানে নাম বলা হয় নাই, কে অস্তমিত হয়েছে, এখানে দৈরানিবদ্ধ, এখানে সূর্য অস্তমিত হয়েছে বিল হিজাব পর্দার আড়ালে। রুদ্দুহা নিয়ে আসো তাদেরকে, রুদ্দুহা মানে নিয়ে আসো, হা মানে তাদেরকে, গুড়াসমূহকে নিয়ে আসো আমার কাছে, নিয়ে আসো। আলাইয়া আলা মানে নিকটে, ইয়া মানে আমার কাছে নিয়ে আসো। আলা মানে নিকট, আর ইয়া মানে আমার বুঝাইছে। এটা হলো মানে এটা কি বলে সম্পর্কযুক্ত, আমার নিকট মানে আমি নয়, আমার নিকট। ফাত তফিকও তিনি শুরু করলেন, তফিকও মানে শুরু করা, মাঝখান মানে স্পর্শ করা। আমরা বলি না অর্ধ মাথা মাসা করা, মাসখা করা, মাসা করা, মাসা মানে হলো যে স্পর্শ করা। ফাত তফিকও তিনি শুরু করলেন, মাঝখান মানে স্পর্শ, এখানে তিনি কর্তন করতে শুরু করলেন, স্পর্শ করা নয়। এই সেন্টেন্স হইল কর্তন করা। তফিক তিনি শুরু করলেন, তফিক যেহেতু জবর আছে তিনি, কলা যদি তিনি বলেছেন তাহলে ফা অতএব, তফিক মানে তিনি শুরু করলেন, মাঝখান মানে স্পর্শ করা, এখানে ছেদন করা, কর্তন করা, তিনি শুরু করলেন কর্তন করতে। বিশ্বকি পাসমূহ ওয়াল আনাকি এবং হল স্কন্দসমূহ, মানে তিনি গুণাগুলাকে জবাই করে দিলেন। আবার অপরি তফিকও তিনি শুরু করলেন, মাঝখান মানে স্পর্শ করা, এখানে স্পর্শ করা নয়, এই জায়গায় বোঝাইছে কর্তন করা বা ছেদন করা। বিশ্বকি পাসমূহ ওয়াল আনাক এবং স্কন্দসমূহ,
ওয়া এবং কদ অবশ্যই ফাতান না, হ্যাঁ আল্লাহ বলছে ফেতনা থেকে আসছে, আমরা পরীক্ষা করেছি, না মানে আমরা, লাকদ অবশ্যই ফাতান না, আমরা পরীক্ষা করেছি সুলাইমানা, যেহেতু আল্লাহ বলছে এখানে কাজটা করছে আমরা পরীক্ষা করেছি, যেহেতু এটা কর্তা আমরা, সুলাইমানকে, এটা হলো কর্ম। লাকদ কদ মানে অবশ্যই, ফাতান না আমরা পরীক্ষা করলাম, সুলাইমানকে, ওয়া আলকয়না আমরা নিক্ষেপ করলাম, লিক মোলাকাত এখান থেকে আসছে, ওয়া আলকয়না আমরা নিক্ষেপ করলাম, আলা কুরসিহি তার আসনের উপর, জাসাদান একটা দেহ, সুম্মা অতবার আনাবা তিনি আল্লাহ অভিমুখী হলেন। এটার একটু ব্যাখ্যা দরকার। সুলাইমান আলাইহিস সালাম অনেকগুলো স্ত্রী ছিল, তিনি এক রাত্রে সমস্ত স্ত্রীদের সাথে মিলিত হলেন এবং তিনি আশা করেছিলেন যে তার 100-র উপরে মনে স্ত্রী ছিল, সবাই গর্ভবতী হবে। তিনি বিসমিল্লাহ বলেই শুরু করেন নাই, এই জন্য মানে তার একটা স্ত্রী গর্ভ সঞ্চার করলো এবং তার একটা মৃত বাচ্চা হলো। এই জন্য আল্লাহ বলছে ফাকদ অবশ্যই ফাতান্না আমরা পরীক্ষা করলাম সুলাইমানকে, ও আলকয়না আমরা নিক্ষেপ করলাম আলাম কুরসিহি তার আসনের উপরে, জাসাদান একটা দেহ, সুম্মা আনাবা তিনি অভিমুখী হলেন, কলা তিনি বললেন রব্বি আমার রব, ইকফির ক্ষমা করো, লি মানে আমাকে, ওয়াহাব দান করো, হেবা থেকে আসছে, লি মুনকান ওয়াহাবলি আমাকে দান করো, লি মানে আমাকে, মুলকান রাজত্ব, লানা ইয়ামবাগি এটা উপযুক্ত নয়, লি আহাদিন অন্য কারোর জন্য, মিম্বাদি তারপরে, ইন্নাকা নিশ্চয়, আন্তা তুমি, আল ওয়াহাব তুমি দানকারী, হেবা থেকে আসছে, হেবা মানে দলিল বা দান। ধন্যবাদ।